পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফাতেমাস কুকিং স্কুল। আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন যেন আমার রান্নাটি সবার আগে আপনার কাছে চলে যায়। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আমি নিজে ভালো থাকবো, অন্যকে ভালো রাখবো। তোমরাও বন্ধুরা পাশের জনকে ভালো রেখো। আমাদের এই দুঃসময়ের বেশি বেশি করে নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে এবং সেই সাথে নফল নামাজ ও তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে হবে যেন আমাদের এই দুঃসময়টা যেন আল্লাহ দূর করে দেয়। আর মা বাবাকে শ্রদ্ধা করব, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখবো। বন্ধুরা তোমরাও সবাইকে ভালো রেখো। বন্ধুরা চলো আজ আমি কালো জাম বানাবো। চলো ফাতেমাস কুকিং স্কুলে চলে যাই কালো জাম বানানোর জন্য। এই তো চলে এলাম। আমি মেজারমেন্ট চামচের 1.5 কাপ দুধ নিয়ে নিয়েছি এবং মিষ্টি আজকে আমি লিকুইড দুধ দিয়ে গোলাটা করব। চাইলে আপনারা লিকুইড দুধ না দিয়ে এই গুঁড়ো দুধের সাথে ডিমও দিতে পারেন। ডিমটা ভেঙে নেবেন, যার যতটুকু প্রয়োজন একটু একটু করে গোলাটি করে নেবেন। আর আমি যখন প্রথমে মিষ্টি বানিয়েছিলাম তখন আমি গুঁড়ো দুধ দিয়ে এবং ডিম দিয়ে বানিয়েছিলাম, আজ থেকে 20 বছর আগে। মিষ্টি জিনিসটা আমি পছন্দ করি না, তাই দেয়া হয়নি। তবে 2টি ছানার মিষ্টি আমার চ্যানেলে দেয়া আছে। এটা আমি একটু একটু করে লিকুইড দুধ দিয়ে গুঁড়ো দুধের সাথে মিশিয়ে আমি ময়ানটি করে নিয়েছি। আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। এখন আমি মিষ্টিগুলো করে নিচ্ছি। মিষ্টিগুলো বানানোর সময় তেল দেওয়ার প্রয়োজন নাই, কারণ যখন আমরা গুঁড়ো দুধটি ময়ান করেছি তখন গায়ের ঘি দিয়েছিলাম, এই জন্য আর তেল দেওয়ার প্রয়োজন আমি মনে করছি না। বানানোর সময় হাতে তেল চলে আসে। যদি আমি মিষ্টি খাই না, কিন্তু তারপরেও কালো জামটা আমার কাছে দেখতে ভালো লাগে, সাদা কালো একসাথে রেখে দিতে ভালো লাগে। বন্ধুরা মিষ্টি তো বানাচ্ছি, দেখুন মিষ্টিগুলো কিভাবে করে নিচ্ছি। বন্ধুরা তোমরা কিন্তু সময় নষ্ট করবে না। খাওয়া দাওয়া বাজার এগুলো করতেই হবে, এগুলো খেতেই হবে, জীবনের জন্য খেতে হবেই, আর খেয়েই বেঁচে থাকতে হবে। অতএব সব কিছুই বন্দি থেকেও সব কিছুই করে নিচ্ছি। আমি এতদিন বাড়িতে কখনো বন্দি হয়ে থাকিনি। আমি সবসময় ঘুরে বেড়ানোর একজন মানুষ। সেই মানুষটি আজ ঘরে বসে আছি, কিন্তু আল্লাহর রহমতে আমি এই সময়টাকে আমি একটু লস করিনি। আমি ইবাদত করছি, খুব ভালোভাবে করতে পারছি। এই তো আমি মিষ্টিগুলো ভেজে নিয়েছি। জাস্ট ফ্রাই প্যানে তেল দিয়ে ঠান্ডা তেলের মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে তারপর আমি চুলাতে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে ভেজে নিয়েছি। আঁচটা একটু তেলটা গরম হওয়ার পরে আঁচটা অবশ্যই কমিয়ে নিতে হবে, নইলে মিষ্টি উপরে ভাজা হয়ে যাবে, ভিতরে হবে না। আমি এই চিনির শিরার মধ্যে 1/2 টিস্পুন গুঁড়ো দুধ দিয়েছি। চিনির মধ্যে যে ময়লাটা থাকবে, দুধটা দিলে সে ময়লাটা উপরে উঠে একটা সাইড হয়ে যায়। এই তো আমার মিষ্টিগুলো ভাজা হয়ে
গেছে। আমি আরও কিছু মিষ্টি ভেজে নিয়েছি এবং এগুলো আমি প্রথমে আমি যে মিষ্টিগুলো ভেজেছিলাম সেই মিষ্টিগুলো দিয়েছি, আর বাকিগুলো এখন ভেজে নিলাম। আমি মিষ্টিগুলো শিরাতে দিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম। সকালে আমি মিষ্টিগুলো আবার রান্নাঘর থেকে এনে রস থেকে উঠিয়ে নিয়েছি। রসটি আমার পছন্দ না, তাই আমি সার্ভ যখন করেছি রস ফ্রিজের মধ্যে উঠাইনি। তবে আমার কালো জামটি খুবই সুন্দর হয়েছে এবং মজাও হয়েছে। আপনারা বানিয়ে একবার ট্রাই করবেন। ঘরে যদি বানাতে পারি তাহলে বাহির থেকে কিনে এনে কেন খাবো। আর আমি যে জিনিসটা ঘরে পারি সেই জিনিসটা আমি খুব কিনে কম আনি। তবে মিষ্টিটা আমি গ্রাম থেকে আনি, যদি খেতে ইচ্ছে করে তাহলে গ্রাম থেকে এনে খাই। ঢাকা থেকে মিষ্টি খুব একটা কিনা হয় না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।